ফলে আপনি যদি পার্লামেন্টের ভোটই মেনে নেন তাহলে আপনাকে গণভোট মানতে হবে, যেহেতু একই আইনের ভিত্তিতেই এই দুইটা ভোট হয়েছে। যে আপনি যে জাতীয় ভোটটা মেনে নিয়ে আপনারা এমপি শপথ নিলেন, সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সেটা কিসের ভিত্তিতে করলেন? গণভোট যদি অবৈধ হয়, সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, তাহলে এটাও তো অবৈধ, কারণ একটাই প্রেসিডেন্ট অর্ডারের ভিত্তিতে আপনার জাতীয় ভোটটাও হয়েছে, গণভোটটা হয়েছে। আমাদের আমির জামাত পার্লামেন্টে উদাহরণ দিয়ে বলেছেন, একই হাড়ির তরকারি গোশত রান্না হলো, গোশতটা খাইলেন, ঝোলটা খাইলেন না। আবার এই উদাহরণও খুব সুন্দরভাবে মানুষ বুঝতেছে যে এক মায়ের পেটে যমজ দুটো সন্তান, একটা সন্তানকে মা স্বীকার করে, আরেকটা সন্তানকে মাই অস্বীকার করে। কেমন দ্বিচারিতা! এবং এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হয়েছে কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে। গেজেটে দেখবেন ওখানেই বলা আছে যে গেজেট প্রকাশের অব্যবহিত পরেই জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী যদি জাতীয় নির্বাচনটা হতো, তাহলে তো গত ইলেকশন হয়েছে 24-এ, সামনেরটা হতে 29-এ, 26-এ তো সংবিধানে কোনো ভোট নাই। ফলে আপনি যদি পার্লামেন্টের ভোটই মেনে নেন তাহলে আপনাকে গণভোট মানতে হবে, যেহেতু একই আইনের ভিত্তিতেই এই দুইটা ভোট হয়েছে। ফলে আমাদের ব্যর্থতার প্রথম দায় সরকারের, যে এই গণভোটের গণরায় না মানার কারণে রাজনীতিতে যে সংকট তৈরি হলো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনকে পুরা ওনারা উল্টে গেলেন, নেতিবাচক ভূমিকায় চলে গেলেন। এখন পার্লামেন্টে সেই সংবিধান সংস্কার পরিষদের আদেশকে বাইপাস করে অন্যায়ভাবে সংবিধানের 125 আর্টিকেল, যেখানে বলা হয়েছে যে কোনো অ্যাক্ট, কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার সবটাই হচ্ছে আইন। তো নভেম্বরের 2025-এর যে 13ই নভেম্বরের এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটাও কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী একটা আইন। এই আইনকে ভঙ্গ করে, বাইপাস করে ওনারা পার্লামেন্টে একটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। অর্থাৎ সরকারের গেজেটে যে আইনি কাঠামো করে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটাকে ওনারা অস্বীকার করলেন। একটা আইনকে অস্বীকার করে ওনারা বাইপাস করে আর একটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। বিরোধী দল সেখানে বলেছে যে কমিটিতে নাম দিতে, সদস্য দেওয়ার আহ্বান জানালে বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা কমিটিতে তো নাম দেওয়ার প্রশ্নই আসে না, আমরা কনসেপচুয়ালি আমরা এই সংবিধান সংশোধনের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এই প্রক্রিয়াটাকে আমরা পছন্দ করি না। সেই জন্য সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রথম গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকায় হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এবং জুলাই অভ্যুত্থানের একসাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নটাই শেষ হতে বসেছে। আবার সেই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের মতো এই সাংবিধানিক কাঠামোকে তারা ধরে রাখতে চায়। মৌলিক 10টি সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে।